নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে এই গরমের দুপুরে আজকে আমি বানাবো পাঁচফোড়ন রুই। তাহলে কি করে এই পাঁচফোড়ন রুই বানাচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের ভালোই লাগবে। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 500-র মতো রুই মাছ নিয়েছি, অর্ধেক মাথাও আছে। এবার আমি রুই মাছটাকে ভালো করে নুন হলুদ মেখে নেব সুন্দর করে। আমি মাছে খুব ভালো করে নুন আর হলুদ মেখে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব, যেন ওর কাঁচা গন্ধটা না থাকে। সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করব। এই রান্নাটা সর্ষের তেলে করলে খুব ভালো লাগে খেতে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরকম একটা চিমটার সাহায্যে দেব। পিঠ লাল করে ভেজে নেব, সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে। মাছগুলোর ওপিঠ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেবো, যদি ভেঙে না দেয়। এরকম লাল করে নেবো, দেখতে পাচ্ছ। এটা আমি উল্টে দেবো। লাল করে ভেজে নেব। মাছগুলো যখন আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, আর বাকি মাছগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি। এগুলোকে লাল লাল করে মাথার মাথাটা আমি ভেজে নেব। সবগুলো মাছ ভেজে লাল লাল করে প্লেটে তুলে নিয়েছি। মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই তেলে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা কম করে, তবে সুন্দর ভাজা হবে। আমি ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে নেড়ে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব, খুব কম তেলেই রান্নাটা আমি করব। আমি আগে থেকেই একটা বাটির মধ্যে ধনে পাউডার, লঙ্কা পাউডার আর জিরে পাউডার, হলুদ, সব মশলা, গুঁড়ো মশলাগুলো এরকম ভিজিয়ে রেখেছিলাম। সব মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল অ্যাড করে দেবো। মশলাটা কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিয়েছি আমি। জল দিয়ে গুঁড়ো মশলাটা এরকম ভিজিয়ে করলে মশলাটা পুড়েও যায় না আর ভালো হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন মনে করবে যে তোমার মশলাটা কষে গেছে। এই হালকা পাতলা গরমকালে রুই মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে। গরমের দিনে একটু মশলাটা খাওয়াও খুব ঠিক নয়। হালকা পাতলা ঝোলটাই আমি রেফার করবো। তোমরা আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। পুরো লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল।
মশলাটা আমার কষে গেছে, দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি সুন্দর করে কষাবো। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবার ভালো করে আমি কষাতে পারবো। টমেটোটাও বেশ সুন্দর মধ্যে কষে যাবে। এবার আমি ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। 5 মিনিট পর ঢাকা তুলে দেখে নেবো। ঢাকনাটা তুলে দেখে নেবো। টমেটোগুলো মরে এসছে, আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু ঝোল দেবো, আর আমি ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেলে সুন্দর করে তারপরে মাছগুলো দেবো। এই সময় নুনটাও চেক করে নেবেন। ঢাকনাটা সরিয়ে নেব। দেখো আমার ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাথাটাও দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলে কী হবে, ভেজে রাখা মাছের ভিতরে মশলার ঝোলটা ঢুকবে। আলুগুলো তো আমার সুন্দর সেদ্ধও হয়ে গেছে, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এটা কী বানালাম মাছের ঝোল, তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে না। এই সময় নুনটা চেক করে নিও। প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখো আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু গরম করে নেব, কারণ সর্ষের তেলে একটা কাঁচা গন্ধ যদি থেকে যায় ভালো লাগবে না। আর আমি ফোড়নে দেব তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তাহলে আজকে আমি বানালাম এই গরমের দুপুরে 5 ফোড়ন রুই। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখো তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 5 ফোড়নটা আর এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভেজে নেব। পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, দেখো। এবার আমি ফোড়নটা ঢেলে দেবো উপর থেকে। আর আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু ঝোলটা আমি ফুটিয়ে নেব। পাঁচফোড়নটা দিয়েছি, দিয়ে একটু আমি ফুটিয়ে নেব। সুন্দর একটা গন্ধও ছেড়েছে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর। একটু ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো, একটু ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখো সুন্দর ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, একটা পাত্রে সার্ভ করে নেব। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। তাই এই গরমের দুপুরে 5 ফোড়ন রুই কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। আর আমি গরম গরম ভাতের সঙ্গে দুপুরে সার্ভ করে নেব।